ও বন্ধু, আমার নবী নবীর প্রেমিক উম্মতের নেতৃত্ব দিবে, লিডার হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? লিডার হয়ে যাবে। আপনার আমার জবান যখন বন্ধ হয়ে যাবে, আপনার আমার পক্ষে নবীজি কি করবে? বক্তব্য দিবে। আপনার আমার পক্ষ হয়ে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বন্ধু ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আপনার আমার পক্ষ হয়ে আর্গুমেন্ট করবে। আর্গুমেন্টটা কেমন করে করবে আমি বলবো। রাসূলকে বুঝতে হবে রাসূলের মর্যাদাটা কত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেছেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহু আকবার। শুনেন, আপনারা যদি আল্লাহু আকবার ইচ্ছা মতো বলেন, আমার থেকে আপনারা ইচ্ছা মতো সার্ভিস পাবেন। আর যদি আপনারা বেশি উইকলি কথা বলেন, মানে দুর্বলের মতো কথা বলেন, তাহলে কিন্তু আমি সোজা রাস্তাটা কাছে আছে, গাড়িটা দিক দিয়ে ঘুরাইয়া উঠতে চলে যাব। কোনটা করবেন? আমাকে বিদায় দিবেন না কাছে রাখবেন? আরে জোরে, আরে আরো জোরে। এটা কি ভালোবেসে কাছে রাখবেন না ঘৃণা করে? ভালোবেসে। তো আপনি যে আপনার পছন্দের পার্সনকে ভালোবাসেন, এই ভালোবাসার প্রকাশ তো দেখাতে হবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, আপনার আচরণ দিয়ে, কথা দিয়ে, যখন যেটা বলতে বলবো সেটা দিয়ে। এটা হবে প্রেম। আমি আপনাদেরকে মূল থেকে বেশি বড় করে তো আর পারবো না, সময় সংকীর্ণ। রাসূলকে নিয়ে কি আলোচনা করলে জীবন শেষ হবে? আপনার আমার জীবন শেষ হবে, রাসূলের আলোচনা শেষ হবে না। কারণ কি জানেন? কারণ হলো আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. খেয়াল করেন নাই, বুঝেন নাই আপনারা? বুঝতে পারছেন? 5 pillars of Islam, ইসলামের খুঁটি 5টা। ফার্স্ট পিলার হলো ঈমান। কি? আর ঈমানের মধ্যে 2টা জায়গা। আপনার আগে নবীজির যেই মর্যাদার কথা, এটা কিন্তু অনেকেই বিশ্বাস করতে চায় না। আমাদের দেশে অনেক দল বাড়িয়েছে, কিয়ামতের আগে আগে আরো বের হবে, তারা রাসূল যে সুপারিশ করতে পারবে, শাফায়াত করতে পারবে, উম্মতকে যে পরিত্রাণ দিতে পারবে, এই পাওয়ার যে রাসূলের আছে, এটা কিন্তু অনেকেই মানতেছে না। এখনই ভবিষ্যতে আরো বেশি মানবে না। যত বেশি মানবে না, তত বেশি তাদের প্রতিকূলতা তাকে গ্রাস করবে। আমার কথাগুলো আপনারা বুঝেন? যদি বুঝেন তাহলে এইভাবে বলবার, যদি না বুঝেন একবারে লোকাল ভাষায় কথা বলবো। বুঝেননি? আঞ্চলিক ভাষা, এই ভাষাটা কি বুঝেন? প্রতিকূলতা বুঝেন? তার চারপাশে শুধু বিপদ আর বিপদ। মরার পরে তো বিপদের শেষ নাই। কি নাই? কথা বলে না। এটার দলিল হচ্ছে এক ছোট্ট একটা হাদিস। আল কবারু রুজতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। ইউ আর গ্রেট এভরিবডি। এতক্ষণে চমৎকার হয়েছে। আরেকবার বলেন জোরে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানি তো জিকির করা। এটা তো জিকির। কি জিকিরের লাভ কি জানেন? আল্লাহ কয়, আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আমার বান্দার দিকে দৌড়ে আসি। তার মানে আমার বান্দা আমাকে যত তাড়াতাড়ি কাছে পায়, তার আগে আমি তার কাছে চলে যাই, আপন হয়ে যাই। আরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা একটু প্রেম নিয়ে বসেন, দেখবেন এত সুইট লাগবে, এত মজার মনে হবে, আপনাদের কাছে কল্পনাও করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, যে সেন্টেন্সটা আমি ইউজ করেছি, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil kalima. First pillar, প্রথম খুঁটি ঈমান। ঈমানের মধ্যে 2টা দিক। কয়টা? একবারে বেরি গুরুত্বপূর্ণ ভাবে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। দিক কয়টা? আপনাদের ঈমান যেন চুরি কেউ না পারে, এবং আপনারা আজকে এমন ভাবে টেকসই ভাবে ঈমানটাকে শক্ত করে নিয়ে যাবেন, আপনার পরবর্তী প্রজন্মেও যেন আপনি টেকসই করতে পারেন, যেন জীবন আর ওয়াজের প্রয়োজন না হয়। বুঝতে পেরেছেন? কালেমার মধ্যে কয়টা দিক? একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত, একটা হলো আল্লাহ, আর একটা হলো আল্লাহর হাবিব। কি? এই কালেমার মধ্যে 2টা দিকে, 2টা দিকের দিকে মিল রেখে আল্লাহ সৃষ্টি জগৎ সাজিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 2টি হাত,
দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, আছে না নাই? কি সমস্যা? আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, উঁচু নিচু, আলো আধার, জল স্থল, লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, কালো সাদা, আছে না নাই? আসমান জমিন সব জায়গায় গেলে দুইটা, এখানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্রষ্টা হওয়ার পরেও ওনার হাবিবকে দিয়েছেন সর্বোচ্চ মর্যাদা। কারণ তিনি তো স্রষ্টা, নবী হলেন সৃষ্টি। কারণ প্রেমের কারণে, মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদার আসনে সমাসীন করেছেন। কালেমার মধ্যে দুইটা দিক একটু গভীরভাবে খেয়াল করবেন। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বন্ধু খেয়াল করে যান, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ আছে। কয়টা? 12টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির পবিত্র নাম মুবারকের মধ্যেও এই কালেমাটার মধ্যে নবীর দিকে আছে 12টা। 12 মিলে হলো 24 সংখ্যা। সারাটা দিন 24 ঘন্টা দিয়ে আল্লাহ ডিজাইনেবল করেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু এবার আপনার দুইটা রহস্য, ছোট্ট একটা কালেমা, এই কালেমা দিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সব সাজিয়েছে। কালেমার মধ্যে এক পাশে আছে আল্লাহ, আর এক পাশে আছে আপনার আমার প্রাণের নবী। আল্লাহর নাম লিখতে লাগে 4টা হরফ, আলিফ লাম লাম হা, 4টা হরফ। এই 4টার উপরে নিচে কোনো নকতা নাই। নবীজির পবিত্র নাম মোবারক লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, এই 4টার উপরে নিচেও কোনো নকতা নেই। বন্ধু একটু গভীর খেয়াল করে তোমরা দেখো, আজকে তুমি নবীর সাথে প্রেম করে আল্লাহর দিদার আশা করছো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, হাবিব আপনার বুদ্ধিমান উম্মত যারা, আমার চালাক বান্দা যারা, তারা তো খুঁজে খুঁজে এই রহস্য বের করে ফেলবে। 8টা জান্নাত কেন হলো, কেন 6টা হলো না, কেন 7টা হলো না, 8টা কেন হয়ে গেল? বন্ধু আমার নামে 4 হরফ, আমার হাবিব আপনার নামে 4 হরফ, 4 মিলে হলো 8। আমি আল্লাহ এই জন্য আপনার পাগলদের জন্য বরাদ্দ দিলাম 8টা জান্নাত। সে যেমন কর্ম করবে, কর্ম অনুযায়ী সে যেই কোনো জান্নাত বেছে নিতে পারবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। এখানে রাসূলের মর্যাদা খুঁজে পাইছেন কিনা? আর জোরে বলেন, পাইছেন? আমি বন্ধু আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, there is no God but Allah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah। একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত। আমার দিকে আপনারা তাকান, এখানে নবীর মর্যাদা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে বন্ধু নিশ্চিত করে দিয়েছেন। আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব আপনি বলে দেন তোমরা যে রহমত পেয়েছো, নিয়ামত পেয়েছো, আল্লাহর ফজল পেয়েছো, এই ফজল পেয়ে ফালিয়াফরাহু তোমরা আনন্দ উৎসব করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। এখানে নবীজির মর্যাদা খুঁজে পাইছেন কিনা? মর্যাদা আছে কিনা? সূরা আম্বিয়া খুলে দেখেন, আপনাদের সংশয় আমি দূর করে দিতে চাই। সূরা আম্বিয়া খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের জন্য হাবিবকে রহমত হিসেবে পাঠিয়েছেন। এই রহমত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো, সুবহানাল্লাহ বলেন। বন্ধু আমাদের কুমিল্লা, আমার এই মুরব্বী চাচারা দাদারা জানতে পারেন কি, শুনছেন কিনা জানি না, একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। তিনি ছিলেন বন্ধু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, নাম শুনেছেন কিনা? যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। অসংখ্য কিতাব তিনি লিখেছেন। বন্ধু এই যুগের অনেক আলেম ওনার কিতাব পড়তে পারবে না, এত বেশি বাংলা, এত বেশি ইংলিশ, এত বেশি উর্দু, বিভিন্ন ভাষায় তিনি কিতাব রচনা করেছেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি
তিনি বলেছেন of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful জোরে জোরে সুবহানাল্লাহ তিনি উনার বক্তব্য দিয়ে একবার স্পষ্ট করে দিয়েছেন নবীজির মর্যাদা বুঝিয়ে দিয়েছেন বন্ধু নবীজির মর্যাদা তিনি মোস্ট সাকসেসফুল দ্বারা তিনি বুঝিয়েছেন নবীজি এই ওয়ার্ল্ডের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছে এর মধ্যে সবচেয়ে সফল হলো আপনার আমার প্রাণের নবী এখানে নবীজির মর্যাদা খুঁজে পাওয়া যায় কি যায় না বন্ধুরে আমার দিকে তাকান আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন তিনি বলেছেন the 100 ranking of the most influential person in the history 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন 100 জন প্রভাবশালীর তালিকার মধ্যে তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে সবচেয়ে বড় সাকসেসফুল সফল হিসাবে আখ্যায়িত করেছে জোরে জোরে সুবহানাল্লাহ আমি বন্ধু মূল জায়গাটা যাওয়ার আগে আপনাদেরকে একটু কি করে দিচ্ছি আপনাদেরকে আমি একটু চতুর্দিক দিকে মোটিফাই করে দিচ্ছি আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাবিব আমি আপনাকে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠাইছি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এত বেশি মর্যাদা দিয়েছে বন্ধু আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার দিকে আপনারা একটু নজর দিবেন বন্ধু আল্লাহর হাবিবের পাওয়ার কত মর্যাদা কত বোঝানোর জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত তিনি বলতেছেন আমি একদিন শুনতে পাইলাম সাহাবায়ে কেরাম নবীদের মর্যাদা নিয়ে কথা বলতে গিয়ে তারা একজনকে আল্লাহ বানিয়েছেন মুসা কালিমুল্লাহ মুসা স্পোক টু আল্লাহ আরেকজনকে তিনি বলেছেন বানিয়েছে ঈসা রুহুল্লাহ যিশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ ঈসা রুহুল্লাহ ইনি ওনাকে মর্যাদা দিয়েছেন তিনি বলতেছেন আরেকজন সম্পর্কে বলতেছেন আদম সফিউল্লাহ আদম has been forgiven by Allah তিনি আরো বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে খলিল বানিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ আল্লাহর হাবিব হাদিস শরীফটার ভাষাটা এমন আমি যেইভাবে বলেছি আল্লাহর হাবিব যখন শুনতে পারলেন চারজনকে নিয়ে তারা মন্তব্য করতেছে এবার নবীজি আস্তে আস্তে করে তাদের নিকটবর্তী হয়ে গেলেন তাদের নিকটবর্তী হয়ে আবার একটা ডাক দিয়ে বললেন তোমরা যেই বক্তব্য দিয়েছো তোমরা যেই মন্তব্য করেছো এটা 100% সত্য তবে মনে রেখো আমার চেয়ে মর্যাদার অধিকারী আর কেউই না আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ আমার চেয়ে মর্যাদার অধিকারী কেউই না ও বন্ধু হৃদয় খুলে শোনো প্রাণ উজাড় করে শোনো আমার ভাই আমার বাবারা আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি আজকে মা গো আজকে কেউ ঘুমিও না বোনদেরকে বলছি ঘুমিও না হৃদয় খুলে একটু আলোচনা শোনো এমন হতে পারে তোমার জীবনের জন্য যথেষ্ট ঠিক না ঠিক এবার আমার নবী বলতেছে আমার উচ্চ মর্যাদাবান কেউ না আমার উচ্চ মর্যাদার অধিকারী তোমরা কেউকে মনে করো না কারণ তোমরা একজনকে বলেছো মুসা কালিমুল্লাহ একজনকে বলেছো রুহুল্লাহ আরেকজনকে বলেছো খলিলুল্লাহ আরেকজনকে বলেছো সফিউল্লাহ আর আমি হলাম চিরস্থায়ী হাবিবুল্লাহ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ দেখেন নবীজি কেমন করে তাদের উদ্দেশ্যে বলেছে এবং আমাদের উদ্দেশ্যে বলেছে প্রজন্মের পর প্রজন্ম একটার পর একটা নেক্সট জেনারেশন আসতেই থাকবে তাদের জন্যই মেসেজ রেখে গেছেন আপনার আমার প্রাণের নবীজি জানিয়ে দিয়েছেন কাল হাসরের দিন আমার হাতেই থাকবে আল্লাহর প্রশংসার ঝান্ডা আর জোরে বলেন না সুবহানাল্লাহ প্রশংসার ঝান্ডা থাকবে আমার হাতে নবীজির কথা সত্য না মিথ্যা যদি সন্দেহ করেন ঈমান থাকবে না যারা সন্দেহ করেন তারাও কিন্তু মনের অজান্তে স্বীকার করে কইতামনি কেমনে স্বীকার করে তারা যারা সন্দেহ করে তারাও কিন্তু মনের অজান্তে তারা স্বীকার করে নেয় হুজুর কেমন করে স্বীকার করে দেখবেন কোরআন তেলাওয়াত শেষ করার পরে হাদিসের ইবারত পড়া শেষ করার পরে দেখবেন বলবে সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম বলে কি বলে না আরে বলেনি আপনারা স্টেজে বসেন কি লাগা আস্তে আস্তে কথা বলবেন এটা তো হাসতে আইয়া কি
স্টেজে যারা বসবেই তারা হবে এক্সপেরিয়েন্স ম্যান, অভিজ্ঞতা সম্পন্ন পার্সন। আপনাদেরটা দেখে তারাও আরো বেশি উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে। কারণ বক্তারা অনেক সময় কথা বলতে বলতে টায়ার্ড ফিল করে, ঠিক কিনা বলেন? আর আশেপাশে তারা যখন দিবে একেবারে বাকি তারাও সব কি হয়ে যাবে, বলেন ঠিক না বা ঠিক? আরো জোরে। আমি আবার ওই গোমরা টোমরা হইয়া থাকি, এই মানুষ দেখতে পারি না, এই মানুষ আবার আমার পছন্দ না। এই মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়, জানেননি এটা? আর যেই মানুষ বেশি বেশি হাসে মানুষ ফ্রি থাকে, কি থাকে, কথা বুঝেন নাই? যেই মানুষ বেশি বেশি মিশবে, কথা বলবে, হাসবে, দেখবেন সে পাতলা, কি? আর যেটা দেখবেন একবার গম্ভীর থাকে, এটা ভার, এটা যেই কোনো মুহূর্তে মারা যাবে। জিজ্ঞেস করেন ভাই কি হয়েছে, গো ভাই স্পট ডেট। কি জাগাত শেষ? কহ কই কেমনে? কই হার্ট অ্যাটাক করছে। তো করবো না, এটা তো হার্ট অ্যাটাকের রাস্তা খুঁজতেছে, ঠিক কিনা বলেন? আরে আরো জোরে। আপনারা জানেন জি হে না সাপোর্ট, এটাও তো জিকির। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? আমার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বললেন প্রশংসার ঝান্ডা সেদিন নবীজির পবিত্র হাত মোবারকে থাকবে, আর এই ঝান্ডার নিচে সকল নবীরা এসে আশ্রয় নেবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী জানিয়ে দিয়েছি আমার উম্মত মর্যাদাকে বুঝো রে। মর্যাদাটা বুঝতে পারলেই উনি কি করতে পারবে সেটা বোঝা একবারে সহজ। বন্ধুরে আমার নবী বললেন আমি সর্বপ্রথম কি করব? আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। আমি সর্বপ্রথম জান্নাতে পবিত্র কদম মোবারক বাড়িয়ে দেব। তোমরা জানো গো, এই সেই দিন আমার সাথে বিশাল একটা দল বিনা হিসাবে আমি নবীর সাথে জান্নাতে যাবে। আর এই দলটা হলো পৃথিবীর গরিব মুমিনেরা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে যত বিদ্বেষ সৃষ্টি করে বড় লোকরা, আমাদের দেশে যত মারামারি সৃষ্টি করতে ধনীরা, ঠিক কিনা বলেন? আর যত প্রেমের বাজার, মিলাদ মাহফিল, জিকির আজকার, ভালো ভালো কাজ, সবগুলোর দরজা খোলা পায় একমাত্র গরিবের ঘরে। এবং যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, গরিবরাই আগে যুগে যুগে নবীদের উপর ঈমান এনেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সর্বপ্রথম জান্নাতের করানারা দিবে, সর্বপ্রথম তিনি জান্নাতের বন্দর কদম মোবারক বাড়িয়ে দেবে। ও বন্ধু, প্রশংসার জান্নাত নবীজির হাত মোবারকে থাকবে, হাজার হাজার খাদেম নবীজির সঙ্গে থাকবে। ও বন্ধু, এই জন্য আমি সূরা বনী ইসরাঈল থেকে আমি আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদ দান করেছে, ঠিক কিনা বলেন? আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাফায়াতে কুবরা দান বাস্তবায়ন করার সিস্টেম শিখিয়ে দিয়েছেন। সর্বোচ্চ শাফায়াত করার ক্ষমতা আপনার আমার নবী, এটার প্রমাণ আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। ও রাফা'না লাকা যিকরাক। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারটা জোরে জোরে বলবেন। আল্লাহ যে বড়, এটা স্বীকার করতে কি অসুবিধা আছে? আপনি স্বীকার করেন বা না করেন, আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশল, শ্রেষ্ঠ পাওয়ার, শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন কে? নবী যদি শ্রেষ্ঠ হয়, নবীর প্রিয় বন্ধু কি কম শ্রেষ্ঠ? কথা বলেন না। আপনি আমি যে যাই বলি রে, ও বন্ধু, আমার নবীর ইজ্জত কমানো সম্ভব নয়। আমি আপনাদেরকে বন্ধু তথ্য দিয়ে যাব আজকে। উহুদের ময়দানে নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছে কিনা আপনারা জানেন তো? নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গেল। আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই বন্ধু, একটু দয়া করে খেয়াল করবেন। দান্দান মুবারক যখন শহীদ হয়ে গেল, নবীজির পবিত্র মুখ মুবারক থেকে বন্ধু লোহ মুবারক বের হয়ে আসলো। যখন লোহ মুবারক বন্ধ বের হয়ে আসলো, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, তিনি নবীজির রক্ত মুবারক বক্ষণ শুরু করলো। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী
নবী গো, আমি আবার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনার এই রক্ত মোবারক বের হতে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক চষতে থাকবো, বক্ষণ করতে থাকবো। মালিক বিন সিনান যেমন করে বলেছে বন্ধু, তেমন করে নবীজির রক্ত মোবারক বক্ষণ করতেছে। রক্ত মোবারক বক্ষণ করতে 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 বন্ধু শেষ রক্তের ফুটা যখন শেষ হয়ে গেল রে, আমার নবী গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে জানিয়ে দিল, পৃথিবীর মানুষ, ও আমার উম্মতেরা, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে না। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু নবীজি, ও বন্ধু, নবীজি কাল হাসরের দিন সুপারিশ করা লাগবে না, নবীজি একটা ওয়ার্ড উচ্চারণ করা লাগবে না, নবীর প্রেমে পড়ে নবীজির রক্ত মোবারক বক্ষণ করেছে। এই রক্ত মোবারক বক্ষণ করার কারণে দুনিয়ায় যদি নবীজি জান্নাতি বলে ঘোষণা দিতে পারে তাহলে নবীজি শাফায়াত করার ক্ষমতা আছে না নাই? জান্নাত বরাদ্দ করে দিয়েছে আল্লাহ। কে? আরো জোরে বলেন। এই যে আশারে মুবাশশারা 10 জন সাহাবীর জান্নাতের খবর দিয়েছে আপনার আমার প্রাণের নবী, এটার খবর কি আল্লাহ দিয়েছে না রাসূল দিয়েছে? বরাদ্দ দিয়েছে কে? আল্লাহ। কিন্তু এটাকে ভাগ করেছে কে? মেসেজ দিয়েছে কে? আরো জোরে বলেন না, মেসেজ দিয়েছে কে? এই জন্য আমি বলি আই এম ভেরি লাকি। তার কারণ আই এম ভেরি সাকসেসফুল। তার কারণ হলো আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কিছুই প্রয়োজন। আপনি নবীর সুপারিশ করা লাগবে না, শুধু নবীকে হৃদয় ভরা ভালোবাসা দিয়ে যান। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি তথ্য দিব আজকে আপনাদেরকে। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার বুকে যদি তোমরা কেউ প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি যখন নবীজির দরুদ পড়ব, নবীকে সালাতু সালাম জানাবো, আপনারা যদি সেটা না দেন আমার কাছে খারাপ লাগে বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে শুরুতেই এতগুলো কথা বলেছি। আপনারা আমার দিকে তাকান বন্ধু, তাকাবেন। আপনারা আমি যদি এখন থুতু দেই, এই থুতু দেখলে কেউ খাইবুনি খাবার? কথা কয় না খাইবনি? আরে কথা বলেন না, খাবে? খাবে? নবীজি আমাদের জন্য কেমন নেয়ামত। এখন যদি একটা ফোঁটা আপনার আমার প্রস্রাব পরে আমি কি নামাজ পড়তে পারবো? কথা বলেন, নামাজ পড়ার সুযোগ আছে? আপনারা সবাই জানেন একজন দাসী ছিলেন, তার নাম ছিল উম্মে আইমান। নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। নবীজি বলল, উম্মে আইমান, তুমি এটা কি করলা রে? প্রস্রাব তুমি খেয়ে ফেললা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে মনে হয়েছে এর চেয়ে নিয়ামত পৃথিবীতে আর কিছুই নাই। আমার নবীজি উম্মে আইমান ওনাকে জান্নাতের খবর দিয়ে গেছে রে। ও বন্ধু, আমি আপনাদেরকে বুঝাই আমার নবীর মর্যাদা, আমার নবীর পাওয়ার কত রে। আপনারা সবাই শুনেছেন, মুরব্বী আমার বাবারা, চাচারা, আপনারা শুনেছেন নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে একটা যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের দেশে মা বোনেরা আছে না, নবীর সাথে প্রেমের ডুরি লাগাইছে, আছে না নাই? আছে না নাই? আমি শুনেছি মহিউদ্দিনের আম্মা, উনি নাকি আমার পাগল ভক্ত রে, আলোচনা ছাড়া কিছুই বোঝে না। বারবার সে আমাকে ইনফর্ম করেছেন, জানিয়েছেন বন্ধু আসলে আমার প্রতি ভালোবাসা না রে, ওই যে জবানটা দিয়ে নবীর প্রেমের গল্প খবর শোনে, এই জন্য প্রেমে পড়েছে। ঠিক কিনা বলেন বন্ধু? একটু মন দিয়ে শুনবেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসর হলো।
নতুন বিয়ে হয়ে গেল বন্ধু, বাসর হয়ে গেল। বাসর যখন হলো, বাসর হওয়ার পরে তিনি শুনতে পেলেন নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নুসেবা ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলো না, এবার উন্মুক্ত তরবারি নিয়ে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। ওই হানজালার বিবিও পিছনে পিছনে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখলেন স্বামীর খুঁজে পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী কোথায় খুঁজে পাচ্ছি না। নবীজি বললেন তুমি আকাশের দিকে একটা নজর দাও। আকাশের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন হানজালার দেহ, পবিত্র দেহটা জমিনের দিকে নিয়ে আসা হলো। জমিনে যখন নিয়ে আসলো, হানজালার বিবি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। গিয়ে দেখলেন দাড়ি দিয়ে একটা একটা করে ফোঁটা ফোঁটা করে পানি পানি বেয়ে বেয়ে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিশ্চিত আমার স্বামীর সাথে আমার ভাসর হয়েছে। যখন আপনার খবর শুনলো সে সহ্য করতে পারেনি, ওই নাফাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে এসেছে, শাহাদাত বরণ করেছে। কিন্তু আমি তো দেখতে পাই ইয়া রাসূলুল্লাহ ব্যতিক্রম দৃশ্য। ব্যতিক্রম দৃশ্য হলো আমি দেখতে পাই আমার স্বামীর দাড়ি বেয়ে বেয়ে তাজা পানি ঝরে ঝরে পড়ছে। রে হানজালার বিবি, তোমার স্বামী তোমার নবী আল্লাহর প্রিয় হাবিবের প্রেমে পড়ে জীবন দিয়েছে। সে পাকনা নামাক, সেটার দিকে আল্লাহর তাকানোর সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাদেম পাঠিয়ে তাকে উহুদের ময়দান থেকে উঠিয়ে দিয়ে আরশের নিচের পানি দিয়ে গোসল করিয়ে পাঠিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই নবী শাফায়াত করতে পারে কি পারে না? মর্যাদা ক্ষমতা আল্লাহ দিছে কি দিছে না? যেই নবীর সাথে প্রেম লাগাইলে নাপাক দেহ পবিত্র হয়ে যায়। যেই নবীর থুতু মোবারক বক্ষণ করতেন, সাহাবীরা কি করত? তাদের স্কিনের মধ্যে মেসেজ করত। নবী যখন থুতু মোবারক ফেলতেন, তারা এটা হাতে নিতেন, মুখের মধ্যে মেসেজ করে দিতেন, তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা স্কিনটাকে সুন্দর রাখার জন্য কত ক্রিম টিম ইউজ করি, করি কি করি না? এবার আসেন বন্ধু, আমি আপনাদেরকে বুঝাইতেছি, এক্সাম্পল দিচ্ছি, একটু গভীরভাবে আপনারা একটু চিন্তা করেন। নবীজিকে ভালোবাসবে, আর নবীজির ভালোবাসার মর্যাদা কতটুকু, এই উম্মত গুলোকে কেমন করে নবীজি সুপারিশ করবে, সেটা আমি একটু পরে বলবো। বন্ধুরে আমার, আপনারা আমার প্রাণের নবীর সাথে প্রেম লাগিয়েছেন। হযরতে নুসেবা দৌড়ায় নবীজির কথা শুনে উহুদের ময়দানের দিকে, যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায়। এবার একজন একজন করে পার্টি আসতেছে আর বলতেছে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। নুসেবা বন্ধ দাঁড়ায় না। এর পরে গেলেন আরেকটা দল, এসে বললেন রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। তারপরে নুসেবা দাঁড়ায় না, আবার দৌড়ায়। তারপরে গেল নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা ও তো শহীদ হয়ে গেছে। তারপরে নুসেবা দাঁড়ায় না। একটা নারীর জীবনে তিনটা পুরুষের গুরুত্ব, একটা হলো তার ভাই, আর একটা হলো তার বাবা, আর বিয়ের পরে তার স্বামীর চেয়ে আপন আর কেউ নেই। ঠিক কিনা বলেন? এক এক করে তিনটি পুরুষের হারানোর খবর শুনলো। ওই নুসেবা একটা নজর, একটা মুহূর্তের জন্য দাঁড়ালো না। দৌড়ায়, শুধু দৌড়ায়, নবীর ভালোবাসায় দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে যখন নবীজির সামনে চলে গেলেন, এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি একটা ডাক দিয়ে বললেন রে নুসেবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। নুসেবা একটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, প্রাণের নবী, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শাহাদাত বরণ করেছে। আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নেই। আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন প্রেম, ওই প্রেম আপনাকে নবীর সাথে দিদার করিয়ে দিবে। বিশ্বাস করেননি? আরো জোরে বলেন। হাদিস শরীফ একাধিক হাদিস গ্রন্থে এসেছে, আমার নবীকে একজন জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জানতে বড় মনে চায় নবী গো, কিয়ামত কখন হবে? আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার আমার নবী একটা ডাক দিয়ে যখন প্রশ্ন করলেন, ওই জনৈক ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। নবীজি আবার একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। আপনারা সবাই শুনেছেন হিজরতের রাত্রে আবু বকর সিদ্দিককে সাপে কামড় দিয়েছে, জানেন না আপনারা? কিন্তু কেন কামড় দিয়েছে সেটা কি জানেননি?
এই রহস্যটা একটু আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, বোঝানোর জন্য বন্ধু বলছি আমি। একটু গুরুত্ব দিয়ে আমার কথাগুলো শুনবেন, আমার দিকে তাকান বন্ধু। আপনার আমার প্রাণের নবী, আপনার আমার প্রাণের নবী, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেম কত গভীরে দেখেন। আবু বকর সিদ্দিক যখন এই পর্বতের গুহায় ঢুকে গেল, ঢুকার পরে নবীজি তার রানের উপর মাথা মোবারক রেখে একটু ঘুমিয়ে গেলেন। আবু বকরের গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে একটা একটা করে সবগুলো গর্ত ফিল আপ করে দিলেন, তার মানে বন্ধ করে দিলেন। আর একটা গর্ত বন্ধ করার মতো কোনো সুযোগ নাই। তিনি কি করলেন, এই গর্তের মুখটার মধ্যে পাটা দিয়ে টেক লাগিয়ে দিলেন। কি দিয়ে? পাটা দিয়ে মুখটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিতে দেরি সাপ তার জবান দিয়ে কিছু করেনি। সাপ আবু বকরের পায়ের মধ্যে দাঁত বসিয়ে দিল, সবল মেরে ফেললো বন্ধু। আবু বকরের পুরো শরীরটা বিষে কালো হয়ে গেল, কম্পন আরম্ভ হয়ে গেল। একটা ফোঁটা চোখের পানি আপনার আমার প্রাণের নবীর উপরে পড়ে গেল ঘুম ভেঙে। আবু বকরের এই অবস্থা যখন দেখলো, দেখার পরে তিনি কি করলেন, আবু বকরের ওই সাপে যে ধ্বংসন করেছে ওই জায়গাটার মধ্যে নবীজির পবিত্র থুতু মোবারক লাগাইয়া দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির থুতু মোবারক যখন লাগিয়ে দেয়, আপনারা আমাকে একটা উত্তর দেন, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছি আপনারা বুঝেননি? আমি আপনাদের একদিকে প্রেম বুঝাইতে চাই, আর একদিকে আল্লাহর কাছে রাসূলের মর্যাদা কত বেশি এবং নবীজির পবিত্র দেহ মুবারক যে নূর, এই নূরের ছোঁয়ায় যে সব অন্ধকার দূর হয়ে যেতে পারে, তার অন্যতম প্রমাণ হলো এই হাদিসগুলো। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। সাপটা সবল মারলো, এবার সাপের জবান খুলে গেল। সাপের জবানটা কেন খুলছে জানেন? সাপটা সবল মারলো। সাপটা সবল মারার কারণ হলো, রে আবু বকর তুমি এখান থেকে পাটা সরাইয়া নাও, কারণ তুমি তো আজকে এখানে প্রবেশ করেছো আমার রাসূলকে নিয়ে। আমার এই গর্তের মধ্যে বসবাসের বয়স হলো 1500 বছর। কত শত বছর? 1500 বছর আমি গর্তের মধ্যে অপেক্ষা করতেছি শুধু আল্লাহর প্রিয় হাবিব আমার প্রাণের নবীর দিদারের আশায়। আমি তোমাকে ধ্বংস করার জন্য সবল দেইনি, সবল দিয়েছি মাত্র পাটা সরাবার জন্য। এটা হলো আমার পক্ষ থেকে সিগন্যাল। এত আস্তে, আরে এত আস্তে। আর আমাদের দেশের এখনকার বড় বড় দাড়ি টুপি পাগড়ি নিয়ে তারা নবীর শানে আজমতে আঘাত করে কথা বলে। আছে না নাই? আছে না নাই? আপনি কোন ওই সাপটা দামি নাকি যারা নবীর বিরোধিতা করে তারা দামি? সাপটা দামি। এই বর্তমান জামানায় মানুষের জীবনে গাধার কোনো দরকার নাই। আছে? গাধার কোনো দরকার নেই। আকির নামক একটা গাধা, মনে রাখেন, আকির নামক একটা গাধা নবীজি যখন পৃথিবী থেকে চলে গেল, নবীজি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে হাদিস শরীফের মধ্যে এসেছে 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র এই গাধাটা কোনো খাবার পানি স্পর্শ করে না। নবীজি চলে গেছে, ওই আকির নামক গাধা সেটা মেনে নিতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কি জীবনে কোনোদিন আমার আপনার সাথে কি দিদার হবে না গো নবী? আমি কি কোনোদিন এই চর্মচক্ষু দ্বারা আপনাকে প্র্যাকটিক্যালি দেখতে পাবো না? ইয়া রাসূলুল্লাহ, ও প্রাণের নবী, আমি কি আপনাকে দেখতে পাবো না? এই যে নবীজির বিরহ সহ্য করতে না পেরে 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র তিনি কোনো খাবার ভক্ষণ না করে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার নিজের জীবন দিয়ে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন আরেকটু মহাব্বতে। আপনি আমি কি পারছি সেই প্রেম করতে? অনেক প্রেমের ইতিহাস কোরআন হাদিস খুললে বোঝা যায় নবীর প্রেম যে আপনার আমার জীবনে কত বেশি প্রয়োজন। এই কারণে প্রয়োজন আপনি আমি নবীকে যেন কাল হাসরে পাই। ঠিক কিনা বলেন? আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, নবীজি আপনার আমার শাফায়াত কিভাবে করবে এটার বাস্তব প্রমাণ হলো আপনি আমি হাসরবাসী যখন উপস্থিত হবে, ও বন্ধু আমার নবী নবীর প্রেমিক উম্মতের নেতৃত্ব দিবে, লিডার হয়ে যাবে। যারা বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? লিডার হয়ে যাবে। আপনার আমার জবান যখন বন্ধ হয়ে যাবে, আপনার আমার পক্ষে নবীজি কি করবে? বক্তব্য দিবে।
আপনার আমার পক্ষ হয়ে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বন্ধু ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আপনার আমার পক্ষ হয়ে আর্গুমেন্ট করবে। আর্গুমেন্টটা কেমন করে করবে আমি বলি বন্ধু, হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল আলাইহিস সালাম তারা কি করলেন বোরাক নিয়ে কিয়ামত যখন হবে, মানে পুনরুত্থানের ঘন্টা এখনো বাজেনি, আমার দিকে খেয়াল করেন, পুনরুত্থানের ঘন্টা এখনো বাজেনি, মানে আবার ওঠার ঘন্টা এখনো বাজেনি, ঘন্টা বাজেনি, কিন্তু এই ঘন্টা বাজার আগে ফেরেশতারা বোরাক নিয়ে চলে গেলেন, জান্নাতি পোশাক নিয়ে চলে গেলেন রাসূলের রওজা মোবারকের কাছে। সুবহানাল্লাহ বলেন, আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীটা কার? কার? আরো জোরে বলেন কার? আমার নবী। ও বন্ধু, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে পাওয়ার দিয়েছেন আমি আপনাদেরকে বলে দেই। এখন তারা যখন রওনা হলো, আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ গোটা পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে, কেমন করে চিনতে পারবো গো নবীজি কোথায় আছে? মানে এটা আমাদের শিক্ষার জন্য বলা। আসলে কি ফেরেশতারা জানে না? আল্লাহ কি বুঝে না? ফেরেশতারা যখন প্রশ্ন করলেন, তোমরা যাও গো যাও, ওই লেওয়ায়ে হামদ বোরাক নিয়ে যখন চলে গেলেন, নবীজি কিন্তু বলেছে আমাকে সর্বপ্রথম দুলা সাজিয়ে তোলা হবে। কি সাজিয়ে তোলা হবে? দুলা সাজানো হবে, সর্বোচ্চ ভিআইপি দুলা সাজানো হবে, যেটা অন্য কাউকে দেওয়া হবে না। বন্ধুরে আমার দিকে তাকান। এখন ফেরেশতারা দেখতে পাবে আমার নবীজির পবিত্র রওজা মোবারক থেকে একটা নূরের রশি আল্লাহর আরশের দিকে যুক্ত। তখন ফেরেশতারা চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি বোরাকে সাওয়ার হন, লেওয়ায়ে হামদ আপনি গ্রহণ করুন। এবার আমার নবী উত্তর দিবে, না 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 না, আমার উম্মতগুলোকে ফুলচেরাতের ফুলের উপর ছেড়ে দিয়ে তোমরা এসেছো আমার জন্য বোরাক নিয়ে, আমি গ্রহণ করব না। এবার ওই ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখনো তো পুনরুত্থানের সিংহা বাজানো হয়নি, কেমন করে গো আপনার উম্মতগুলোকে আমরা ফুলচেরাতের ফুলের উপর ছেড়ে দিয়ে আসবো? বন্ধু, এখানে আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দেব। আপনাদেরকে ফুলচেরাত যেহেতু এসেছে, ফুলচেরাতের পোলটা হবে বন্ধু 30,000 বছরের রাস্তা। এটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড় হবে, নিচের দিক দিয়ে আগুনটা উদিত থাকবে, উপর দিক দিয়ে আগুনটা ঝুলন্ত অবস্থায় থাকবে। জিবরাইল কথা দিয়েছে, ও নবীর প্রেমিকারা, আমি বুড়া বলি না, আমি বুড়া বুঝি না, জওয়ান বুঝি না, তরুণ বুঝি না, তরুণী বুঝি না, শিক্ষিত বুঝি না, অশিক্ষিত বুঝি না, আমি জ্ঞানী বুঝি না, জ্ঞানহীন বুঝি না, আমি বুঝি নবীর ভালোবাসার প্রেম। তুমি যদি সারাটা জীবন প্রাণ ভরে নবীর প্রেমের দরুদ পড়তে পারো, নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে পারো, আমি জিবরাইল কথা দিলাম রে, আমি নিজে দায়িত্ব নিয়ে ফুলচেরাতের পোলটা পার করে দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এবারে কি করবেন? নবীজি বলার পরে নবীজি সঙ্গে সঙ্গে চলে যাবেন আল্লাহর আরশের পাশে গিয়ে সিজদায় পড়ে যাবেন। হাদিস শরীফে এসেছে বন্ধু এইরকম ভাবে, আমার দিকে একটু খেয়াল করবেন। হাদিস শরীফের ভাষাটা হলো বন্ধু এমন, মানুষ যখন বন্ধু কাল হাসরের ময়দানে, আপনারা জানেন কিনা জানি না, এই পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। কয় কোটি? 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। এখানে কি চা খায় মনো? এরে বলেন একটু দূরে যেতে। এ ভাই, একখানা দূরে চলে যাও ভাই, একখানা ওই পাশে দূরে, আর না হয় এদিকে দূরে, আর না হয় ভিতরে দূরে। যে চা খাবে একটু হেঁটে যেয়ে খাবে, কারণ এই জায়গাটাতে চা বিক্রির কি এটা জান্নাতের বাগানের জন্য একটু বেগাত না? কথা কয় না। উনি তো মন চাইছে চা খাইতে, এটা দোষের কিছু না, কিন্তু এই জায়গাটায় না, একটু দূরে। আমার কথা কি আপনারা বোঝেন? আমি আপনাদেরকে বুঝাই বন্ধু, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য বলছি, বিভিন্ন দিক থেকে আমি তথ্য দিচ্ছি আপনাদেরকে। বন্ধু, কেমন অবস্থা হবে গো এই পৃথিবী থেকে? আমার দিকে তাকান, পরিস্থিতিটা কেমন ভয়ঙ্কর হবে বোঝার জন্য বলছি। এখন কি সূর্য আসেনি? আমার গায়ে হাত দিয়ে দেখেন, আমার গায়ে একটু হাত দিয়ে যদি কেউ দেখেন পুরো ভিজে গেছে, তাপ কিন্তু কম না, আছে না নাই?
এটা কিন্তু ওই যে সূর্য যে বাংলাদেশ থেকে ঘুরে গেছে সেই প্রভাবটা এখনো আছে, ঠিক কিনা বলেন? রাত্রি দ্বীপ প্রহরের পরে আস্তে আস্তে করে এটা একটু কি হবে, কুল হবে। বন্ধু 9,13,00,000 মাইল দূরে সূর্য, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে প্রতি সেকেন্ডে। যেহেতু এটা দৃশ্য নূরের গতি, অদৃশ্য নূরের গতি আরো পাওয়ারফুল। দৃশ্য নূরের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটে আসে। ওমা আল্লাহু আকবার কয় না? আপনারা কি জীবনে শুনেন নাই? আজকে ফার্স্ট, হ্যাঁ? এত 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 সুন্দর খবর শোনার পরে সুবহানাল্লাহ জোরে বলতে হয় না? আরে জোরে বলেন না। আপনারা কি এটা সহজ মনে করছেন? আমি আপনাদেরকে কোথায় নিচ্ছি, কোথায় দিচ্ছি এটা বুঝতে হবে তো। এই যে সূর্যটা এত দূর থেকে কিরণ দেয়, তাপ দেয়, আমরা সহ্য করতে পারি না। কাল হাসরের দিন সূর্যটা একেবারে মাথার উপরে থাকবে, মানুষ ঘেমে যাবে, কান পর্যন্ত ঘামে বন্ধু ভরে যাবে, মানুষ পাগল পারা হয়ে যাবে রে। ও বন্ধু, মানুষ পাগল হয়ে যাবে। যেই যে নবীর উম্মত সেই নবীর কাছে ছুটে যাবে, নবী গো সুপারিশ করো, সাফায়াত করো গো, কোন রাস্তা নাই গো, কি করব? সূর্যটা মাথার উপরে, এত বেশি তাপ, কান পর্যন্ত ভরে যাবে, দুর্গন্ধ পরিবেশ হয়ে যাবে। বন্ধু আদম আলাইহিস সালামের কাছে যখন যাবে, আদম ডেকে ডেকে বলবে এই কাজের জন্য যোগ্য আমি না। ঈসা রুহুল্লাহর কাছে যাবে রে, ঈসা নবী বলবে আমি পারবো না। মুসা কারীমুল্লাহর কাছে যাবে, আমিও পারবো না। চলো সবাই মিলে চলো রে আল্লাহর প্রিয় হাবিব মদিনার কামলিওয়ালার কাছে। জোরে জোরে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা কি করো? তোমরা বেশি বেশি করে উসিলা খোঁজো। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মর্যাদার জায়গা নবীর জন্য বরাদ্দ করে রেখেছে, মাকামে মাহমুদ। এটার অংশীদার আর কেউ হবে না, একমাত্র এটার দাবিদার, এটার যোগ্য, এটা রাসূলের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বতে আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা
নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মহব্বতে ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কি ক্লান্ত হয়ে পড়ছেন নাকি একদম স্ট্রং আছেন? স্ট্রং। সুবহানাল্লাহর জিকিরটা তো মজা হয় নাই। খাবারে লবণ না দিলে কি খাবার খাওয়া যায়? কেন? আরে লবণ হয় নাই তো আমিই কইছি, পরেরটা কি হয়? কোন কি হয় না? মজা হয় নাই যে আমার স্বাস্থ্য ভাই এতক্ষণে ঠিক কথা কইছে, এমনি কথা কইতে হইবে। কি লবণ না দিলে খাবার মজা, মজা না হইলে খাওয়াও। কারণ এইটা যেই বাটপারের বাটপার, এটা অনেক বড় টাউট। আরে বাপ রে বাপ, কি লাইলেও কাজ হবে না, মজা না লাগলে ক্রসিং করবে না, টাউট করে দিবে। ঠিক না ঠিক? আরে যারা বলেন ঠিক, লবণ ছাড়া যেমনি খাবার খাওয়া যায় না, কারণ লবণ না দিলে স্বাদ হয় না, ঠিক তেমনি ভাবে প্রেম ছাড়া কখনোই আমল মজা লাগবে না। আর আমল যতক্ষণ মজা না লাগবে আপনাকে কেউ আমলের দিকে ঢুকাইতে পারবে না। এই জন্য আমলের আগে প্রেমের বাজারে আসেন। কোথায় আসেন? আরো যারা বলেন আশারায়ে মুবাশশারা, 10 জন যে জান্নাতের খবর পাইছে, এই জান্নাতের 10 জন খবর পাইছে, এর মধ্যে প্রথম আবু বকর। আরো যারা বলেন ঠিক না ঠিক? আরো যারা বলেন সেকেন্ড কে? ওমর। থার্ড কে? হযরত উসমান। ঠিক না বেশি? এরপরে চতুর্থ নম্বরে কে? হযরত আলী। আমি একটা গজল লিখেছি বন্ধু, আমি কিন্তু একজন রাইটার, অনেক লিখেছি। কয়দিন পরে দেখবেন হয়তো আগামী 2-1 মাসের মধ্যে আমার লেখা কিতাব বের হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কয় না? আরো জোরে কইতাম না একটু? আপনারা গাইবেন নি আমার সাথে? গাওয়াও লাগবে, হাদিয়াও দেয়া লাগবে। একবারে ফার্স্টেই যেহেতু মারা গেছেন মিয়া, হাদিয়ার কথা বলছি পরে একটু স্টপ হয়ে গেলে, এটাতে আপনাদের ইন্টারভিউ নিছি আমি। দাদা কি কর, একটু খোঁচা টোচা দেওয়া লাগে না? লাগে তো। আরে ভাই হাসতেও তো পারেন না, এখনো তো অনেকের দাঁত দেখা যায় না, ব্যাপার কি? আমি বলি আপনারা আমার সাথে একটু গান, এখান থেকে কিছু খুঁজে পান কিনা দেখে। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি। আমি 2-3 বার করে বারবার এই জন্য এটাকে রিপ্লাই করছি যেন আপনাদের বলতে সহজ হয়। আপনারা মৌমাছি যখন গুনগুন করে মধু আহরণ করতে যায় তখনকার শব্দটা কি শোনেন? এটার মধ্যে কি বিন্দু পরিমাণ কোনো 19-20 আছে? এটার মধ্যে কি কোনো ডিস্টেন্স করার সুযোগ আছে? একেবারে সমন্বয় করে তারা কি করে যায়, আসে, গুনগুন করে যায়। আর এই গুনগুন হলো নবীর প্রেমের দুরূদ। এই কারণে মনে রাখেন, আজকে একটা ওয়াজ শুনে রাখেন। নবীজি বলেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, সপ্তাহে একদিনও যদি বা 2 দিনও যদি আপনি কি করতে পারেন, আপনার সপ্তাহে 2 দিন 3 দিন যদি আপনি সকালে খালি পেটে একটা পোড়া মধু খেতে পারেন, বড় কোনো রোগ হবে না। কালো জিরা খেতে পারেন, কোনো রোগ হবে না। কিন্তু এখন কৃত্রিম পদ্ধতিতে মধু বের করা হয়, এই মধুতে কোনো শেফা নেই। যেটা অরিজিনাল ন্যাচারাল ভাষা থেকে ভাঙা হয় সেটা হলো মধু। কারণ মধু হয় তখন যখন মৌমাছির জবানে নবীজির দুরূদের মাধ্যমে এটা আনা হয়, তখন। জোরে বলেন ঠিক না ঠিক? কথা কি বলছেন? আমার সাথে গান সবাই মৌমাছির মতো গুনগুন করি। ওগো নবীজি
কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি আছো তুমি ওই মদিনায়, আছো তুমি সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, বলেন দেখার আশা পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি। মারহাবা, মোটামুটি সুন্দর হয়েছে না? হ্যাঁ, আরেকটু সুন্দর করতে হবে। আপনারা চাইলে আমি মাঝে মাঝে আরো গজল গাইবো, অনেক লিখেছি। আল্লাহর মদিনাওয়ালার নেগায় আল্লাহ কলম ধরার ক্ষমতা দিয়েছে, আমিন বলেন। আরো যারা বলেন আমিন। আরেকটা গাইবো, একটু খাইবো, বেশি না কিন্তু, পরে আবার আলোচনা ঢুকবো, শুনবেন তো? পারলে আমার সাথে গাইবেন। ওই গজলটা লিখেছিলাম রাত্র প্রায় 2টা থেকে 2:30। হঠাৎ করে ঘুম ভাঙলো, আমার হৃদয়ে সেই প্রেমের উত্তাল ঢেউ শুরু হলো। তাৎক্ষণিকভাবে খাতা কলম নিলাম, এই বসাতেই গজলটা লেখা কমপ্লিট করেছি। আমার লেখা শেষে দেখলাম আমার 2 চোখ দিয়ে পানি, বালিশ ভিজে গেছে। এই গজলটা যখন আমি লিখেছিলাম আমি এত বেশি আবেগ আপ্লুত হয়েছিলাম, আমি এই মুহূর্তটা কাউকে বলে বোঝাতে পারবো না। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি জীবন একা, বলেন এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি জীবন একা, পথচে আছি আমি, বলেন পথচে আছি আমি, কবে দিবা দেখা, এতো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, প্রেমিক ছিলেন হাবুশির বেলা, চেহারা তার কালো, প্রেমিক ছিলেন হাবুশির বেলা, চেহারা তার কালো, হৃদয় জোরে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো, নবীর প্রেমের ইতিহাসে, বলেন নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা, এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা। এই গজলটা আমি লিখেছিলাম কাঁদতে কাঁদতে, কারণ আমি তো নবীর উম্মত দাবি করি।
আমি কতটুকু প্রেম করতে পেরেছি। হযরত বেলালকে নবীজি প্রশ্ন করলেন, বেলাল এখনো পৃথিবীতে? নবীজি মেরাজে গেছেন। নবীজি মেরাজে যাওয়ার পরে জান্নাতের মধ্যে নজর দিয়ে দেখলেন একটা কদমের ছাপ দেখা যায়। কোন কোন রাওয়ায়াত এসেছে বেলালের কদমের শব্দ নবীজি শুনতে পেয়েছেন। নবীজি হযরতে বেলালকে প্রশ্ন করলেন, বেলাল রে, আমি জান্নাতে গিয়ে তোমার কদমের ছাপ দেখতে পেয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার অন্তরে কতটুকু নবীর প্রেম, কতটুকু আল্লাহর প্রেম ছিল। বেশি বেশি করে পবিত্র থাকতেন, বেশি বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেলালকে কি বলা যাবে? বেলাল যদি সেই আমলে আজান না দিত রাত্রি পোহাতো না। বেলাল সেই প্রেমিক ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে পারলে, ওই যে মনে আছে কিনা আপনাদের, আমি ছিলাম কোথায় বন্ধু, মানুষ আকার শুরু করে দিয়েছে, সুপারিশের জন্য সাফায়াতের জন্য পাগল পারা হয়ে গেছে। তখন আদম রাজি হয় না, আমি এটার যোগ্য না। মুসা রাজি হয় না, ঈসা রাজি হয় না। ও বন্ধু, কোন নবী রাজি হয় না, কেউ পারবো না। এটা করার জন্য যোগ্যতা আমাদেরকে দেওয়া হয়নি। জলদি চলো রে, জলদি চলো ওই আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কাছে। আল্লাহর হাবিব তাৎক্ষণিক ভাবে বন্ধু সিজদায় পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব বন্ধু, বন্ধু গো, সারাটা জীবন আপনি কেঁদেছেন, এখনো কাঁদবেন, আমি আল্লাহ সইতে পারবো না গো। আপনি সিজদা থেকে আপনার পবিত্র মাথাটা উঠান, আপনি কি চান আমাকে শুধু একটু বলেন। রব্বি সাল্লিম উম্মতি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন, আমার মালিক, আমার উম্মতের শান্তি চাই গো, আমার নিরাপদ, আমার উম্মতের নিরাপত্তা চাই, আমার উম্মতের শান্তি চাই। উম্মতি উম্মতি বলে নবী কেঁদে উঠবেন। বন্ধু, আজকেও আসার আগে অনেকবার এই হাদিসগুলো নজর দিয়েছি গো। ও বন্ধু, একটু বিন্দু পরিমাণ তোমরা সন্দেহ করিও না। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আমি বলেছিলাম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছেন, হাবিব আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন, এটা খাস আপনার জন্য অতিরিক্ত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও চিরে আমি আপনাকে ওই মাকামে মাহমুদে সমাসীন করব, যেখানে সবাই আপনার প্রশংসা করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে কি বোঝা যায়? নবীজির শাফায়াত করার, সুপারিশ করার, এবং নবীজির সুপারিশে আমরা জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবে। এটার প্রমাণ হয়ে যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আর কোন দলিলের দরকার আসেনি? কথা বলেন, দলিলের দরকার আসেনি? আরো জোরে বলেন, দলিলের দরকার আসেনি? বন্ধু, এটা তো হাটহাজারি পড়েছে, ঠিক না? ঠিক। 1 নং ওয়ার্ড, গ্রামের নাম কি? দেওয়াননগর, ঠিক না? পশ্চিম দেওয়াননগর। আমি আপনাদেরকে বলছি, আমার সামনে কিন্তু আছে, তারপরেও বলছি, কথাটাও তো ভালো করে বলতে পারেন না। ইউ আর ভেরি উইক। বুঝে নাই? দুর্বল, আপনার দুর্বল। আমি আপনাদেরকে সবল বলে যেতে পারবো না, এটা আপনাদের একটা ব্যাড সাইড। দেওয়াননগর, এই যে আমার সামনে তো আছে তালুকদার পাড়া, এটা বলতে পারলেন না? একবারে নন স্টপ ভাবে স্পিকিং করতে পারলেন না? পারতে হবে। পারিব না এই কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। আমার আল্লাহ বলে দিয়েছে, হাবিব খুবই অল্প সময়ের মধ্যে আপনাকে ওই মাকামে মাহমুদে সমাসীন করা হবে। আপনাকে দেওয়া হয়েছে শাফায়াতে কুবরা, সর্বোচ্চ সবচেয়ে বড় শাফায়াত। এই শাফায়াত আপনি আপনার উম্মতের জন্য করবেন। নবীজি জানিয়ে দিয়েছে সকল নবীদের জন্য, প্রত্যেক নবীর জন্য একটা একটা দোয়া দিয়েছে। এটা তারা দুনিয়াতেই করে। সমুদ্রের দিকে যদি যেতে চান, মনে যদি যেতে চান, ওইখানে হলো মানি যিনি দেনেওয়ালা, নবীজি বন্টন করেনেওয়ালা। জোরে জোরে বলেন, ঠিক না ঠিক?
আমার নবীজি সেজদায় দিতে দেরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বলবে, হাবিব আপনি মাথা উঠান। আমার নবীজি জানিয়ে দিলেন, আমার নবী জানিয়ে দিলেন ৭০,০০০ উম্মত আমার সাথে জান্নাতে যাবে রে, কোনো শাস্তি ছাড়া, কোনো বিচার আচার ছাড়া, বিনা হিসাবে জান্নাতে যাবে। আমার সঙ্গে যারা জান্নাতে যাবে ওই ৭০,০০০-এর মধ্যে প্রতি হাজারের সাথে সাথে, প্রতি হাজারের সাথে সাথে আলাদা ডিভাইড করে করে ডিভাইডেড হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ডিভাইড করে করে বন্ধু, প্রত্যেকটা হাজারের সাথে সাথে আরো ৭০,০০০ করে জান্নাতে ঢুকবে। কথা বুঝেন নাই? মানে নবীজি আমাদেরকে বুঝানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য বলেছে। কিসের জন্য? অ্যাক্টিভ করার জন্য, আমাদেরকে এক্সপেরিয়েন্সমেন্ট করার জন্য তিনি বুঝিয়েছেন। বন্ধুরি আমার, আপনার আমার প্রাণের নবী কি করবেন? তিনি বলেছেন ৭০,০০০ ঢুকবে। ওই ৭০,০০০-এর সাথে প্রতি হাজার ১,০০০, ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ৬,০০০, ৭,০০০, ৮,০০০, ৯,০০০, ১০,০০০। আমি আপনাদেরকে ভেঙেই বলে দিচ্ছি, ওই যে প্রত্যেক হাজার ১,০০০-এর সাথে আরো ৭০,০০০, আর ১,০০০-এর সাথে আরো ৭০,০০০, এমনি করে করে নবীর সঙ্গে বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এই জন্য আমি বেশি বেশি করে বলি রে, নবীর সাথে গভীর প্রেমের ডোরে লাগাও। নবীর সাথে প্রেমের ডোরে লাগাইতে পারলে সফলতা অর্জন করা যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কিন্তু এই হাদিসের রাবিও কিন্তু তিনি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বললেন, আমি আমার নবীকে বললাম, নবী গো, আমি আপনার শাফায়াত চাই গো। নবীজি বললেন, থেকে শাফায়াত করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আপনি যে আমাকে শাফায়াত করবেন, আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? আবার নবীজি বললেন, তুমি থাকবে, আমাকে খুঁজবে, তুমি পৌঁছে রাতের কিনারায়। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে এখানে খুঁজে না পাই গো, তাহলে কোথায় আমি চলে যাব? নবীজি বললেন, তুমি চলে যাবে মিজানের কিনারায়। ইয়া রাসূলুল্লাহ, সেখানেও যদি আমি মিস্টেক করি তাহলে কোথায় চলে যাব? আমার নবীজি জানিয়ে দিলেন, ওখানেও যদি তুমি মিস করো তাহলে তুমি চলে যাবে হাউজে কাউসারে। আমি এই তিনটা জায়গায় আমি নবী থাকব। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথায় আপনারা খুশি না বেজার? তাহলে এতে কি বোঝা যায়? নবীজি যে শাফায়াতের কান্ডারি, নবীজি যে সুপারিশ করতে পারবে, এটার মধ্যে কোনো সন্দেহ আছে নি? কুরআন এবং হাদিসে সূরা দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। তাহলে নবীজির শাফায়াত চেয়েছেন, নবীজি কি বলেছেন? তুমি আমাকে পাবে কোথায়? ফুলচেরাতে, কারণ বড় ভয়ঙ্কর জায়গা। এখানে যদি না পাই কোথায়? মিজানে, কারণ এখানে মাপা হবে। কি করা হবে? এখানেও যদি না পান তাহলে কোথায়? হাউজে কাউসার। জোরে কন্না সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার কিন্তু সত্যিকার অর্থে নবীর প্রেমিকদের জন্য বরাদ্দ করা হয়েছে। কার জন্য? নবীর প্রেমিকদের জন্য বরাদ্দ করা হয়েছে। যাদের সিনাই নবীর প্রেম নাই তারা কিন্তু হাউজে কাউসার পাবে, নসিব হবে। প্রেম করতে রাজি আছেন তো? আরো জোরে। এবার আশারে মুবাশশারা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জান্নাত বরাদ্দ করে দিয়েছেন। আবু বকরের জীবনী থেকে আমি তথ্য আপনাদেরকে দিব, একটু ছোট্ট করে। একটু তথ্য নেওয়ার দরকার আছে না নাই? ওমা, সময় তো অনেক হয়ে গেছে, আমার তো খবর নেই। অনেক লম্বা সময়, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। আর একটু ওয়াজ করব, শুনবেন? আমার আগে আমার ভাই ইউনুস আল কদরি মাদ্দাজিল্লাহুল আলী তিনি বলে গেছেন, হুজুরে কেমন ওয়াজ করছে, খুব মজা হয়েছে, কিন্তু কি শিখছেন মনে নাই। উনি বলে গেছে, খেয়াল করছেন নি? মনে রাখছেন এটা? তো এটা যদি মনে থাকে তাইলে তার ওয়াজের দরকার নাই। এটা কিন্তু বড় ধরনের একটা শিক্ষা। সারা রাত ওয়াজ করে হুজুর শুনতে রাজি আছি, কিন্তু ফজরের সময় উঠতে ইত্যান না, ফজরের সময় ওঠা সম্ভব নয়, ঠিক না? ঠিক। এখন নবীজির সুপারিশ পাইতে হলে, নবীজির শাফায়াত পাইতে হলে আমাদেরকে সেই রাসূলকে কি করতে হবে? রাসূল যা নিয়ে এসেছেন তা পরিপূর্ণভাবে আমাদেরকে মানতে হবে। আমাদের মধ্যে কিন্তু অনেক কিছুর ঘাটতি আছে, আছে না নাই? আছে। ঘাটতি কেমন? এখন দেখি ম্যাক্সিমাম লোক আসরের শুধু 4 রাকাত ফরজ পড়ে, বাকি পড়ে না। নবীজি বলছে
যে ইচ্ছে করে আমার সুন্নাত ছেড়ে দিবে আমি তাকে উম্মত বলে স্বীকার করব না, আমার শাফায়াতের ছায়াতলে জায়গা হবে না। তাহলে কোথায় যাবেন? সব নামাজ পড়বেন নাকি ছাড়বেন? সব পড়বেন না ছাড়বেন? পড়বেন না? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, ওই যে 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, আরো অনেককেই নবীজি ইশারা ইঙ্গিতে জান্নাতের খবর দিয়েছেন। যেমন মালিক বিন আশারায়ে মুবাশশারার মধ্যে 10 জনের মধ্যে কিন্তু ওই আমি যে বলেছি মালিক বিন সিনানের নাম কিন্তু নাই, কিন্তু নবীজি বলে গেছেন তৎকালীন তিনি জান্নাতি। আশারায়ে মুবাশশারার মধ্যে কিন্তু উম্মে আইমনের লিস্ট নাই, নাম নাই, কিন্তু তিনিও তো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু ছোট্ট করে বলি রে, প্রেম গমন করে করো আবু বকরের জীবন থেকে একটু শিখে নাও, তাহলে এই বন্ধু বুঝতে পারবে। একদিন নবীজি কথা বলে না, নবীজি একদিন বললেন যুদ্ধের ময়দানের আগে তোমরা কিছু দান করো। কিসের যুদ্ধ? সম্ভবত বন্ধু খন্দক যুদ্ধের পূর্বে, খন্দক যুদ্ধের পূর্বে নবীজি বললেন কিছু দান করার জন্য। দেখেন তাদের মানসিকতাটা, তাদের কম্পিটিশনটা কেমন। এবার হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, জীবনে কোনোদিন আবু বকরকে তো হারাতে পারলাম না, আমার কাছে আজকে ভালো দৌলত আছে, নবীজি যেহেতু বলেছে আমি একটু দান করব, আমি আজকে দান করে দিব, আমি আবু বকরকে আজকে হারিয়ে দিব। দেখেন নবীজির কথার প্রতি, তাদের পালনের প্রতি কেমন কম্পিটিশন তাদের মধ্যে। আবু বকর কিন্তু জানে না, কিন্তু আবু বকর হলো এত গভীর প্রেমের পাগল। ও বন্ধু, হযরত ওমরের জীবনে আমল আকাশের তারার চাইতেও গণলে বেশি হবে, কিন্তু হযরত আবু বকর হিজরতের রাত্রিতে একটা মুহূর্তের প্রেম একটা পাল্লায় যদি বন্ধ তুলে দেওয়া হয়, ওই ওমরের আকাশের তারার সমপরিমাণ বা তার চেয়ে বেশি আমল যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আবু বকরের একটা রাতের একটা মুহূর্তের প্রেমের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে দেই, আমরা পৃথিবীর বুকে আল্লাহর ওলিদেরকে, আলেমদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি বন্ধু। মনে রাখবেন সাহাবায়ে কেরামের মর্যাদা, তাদের দাম, তারাও হচ্ছে আমাদের জন্য শিক্ষা। এই যুগে যদি কোনো মানুষ আল্লাহর প্রিয় একজন সাহাবীর সাথে দিদার হয়, ওই সাহাবীর সাথে দিদার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বলে কবুল করে নেবে। সাহাবীদের মর্যাদা বন্ধু এত বেশি, একটা সাহাবী যে ঘোড়া ব্যবহার করেছে, একটা ঘোড়ার খোরার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি, আমার দিকে তাকান, তাদের মর্যাদাটা কেমন এবং কেন তারা এত মর্যাদাবান হয়ে গেল। আশারায়ে মুবাশশারা নবীজি তাদেরকে জান্নাতের খবর দিয়ে দিল, তারা কেমন করে জান্নাতি হয়ে গেল। সাহাবীদের ঘোড়ার খোরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি এক পাল্লায় যদি তুলে দেওয়া হয় রে, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি থেকে ধরে পৃথিবীর শেষ পর্যন্ত যত আল্লাহর ওলি পয়দা হবে, সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবীদের ঘোড়ার খোরার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, তারা নবীজিকে চর্মচক্ষু দ্বারা দেখেছে, অন্তরের চক্ষু দ্বারা দেখেছে এবং বিশ্বাস করেছে, নবীজির সব কিছুকে সাদরে গ্রহণ করেছে, যা বলেছে তাই করেছে, নবীজির জন্য জীবন পর্যন্ত তারা রেডি রেখেছে। বন্ধু, হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, আমি তো কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি, আজকে আমি আবু বকরকে হারিয়ে দিব। আল্লাহু আকবার বলেন না? এবার কি করলেন হযরত ওমর? তিনি দৌলত নিয়ে আসলেন। নবীজি একটা ডাক দিয়ে বললেন, ওমর রে, ও ওমর, তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি, আপনার জন্য অর্ধেক নিয়ে এসেছি। এবার আবু বকরকে ডাকলেন, ও আবু বকর, আপনি আপনার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে যতটুকু সম্পদ ছিল সবটাই আপনার জন্য নিয়ে এসেছি, তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ও প্রাণের নবী গো, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জবানে প্রেম করি বললে হবে না, বাস্তবতা আপনাকে নিদর্শন দেখাতে হবে। আমার নবী বলেছেন,
আবু বকরের সম্পদ আমার জীবনে যত বেশি উপকারে লেগেছে, দিনের কাজে যত বেশি উপকারে লেগেছে, আর কারুরটাই এত গুরুত্ব রাখে, ভূমিকা রাখেনি। এবার আবু বকর একটা ডাক দিয়ে বলে, নবী গো, ও প্রাণের নবী, শুধু আমার ধন দৌলত না গো, আমি নিজেও তো আপনার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে বন্ধু, ও হাট হাজারি মানুষ, আমার ভাই, আমার বাবারা, ও বন্ধু তাল্লুকদার পাড়ার মানুষ, একটু হৃদয় খুলে শোনো। আমার নবী একদিন প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে রে আজকে রোজা রেখেছো? আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজা রেখেছি। আমার নবীজি আবার প্রশ্ন করলেন উপস্থিত সবাইকে, তোমাদের মধ্যে কে আছো রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? এবার আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে জানাজায় অংশগ্রহণ করেছি। আমার নবীজি আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো রে আজকে মিসকিনকে খাবার খাইয়েছো? এবার আবু বকর আবার হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে মিসকিনকে খাবার খাইয়ে দিয়েছি। চতুর্থ নম্বর প্রশ্ন হলো, আজকে কে রে অসুস্থ মানুষের সেবা করেছো? এবার আবু বকর আবার হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ মানুষের সেবা করেছি। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমরা শোনো রে, ওই চারটা গুণ যার মধ্যে পেয়েছি, চারটা গুণ সমান তালে একই ধারায়, তা যার মধ্যে খুঁজে পেয়েছি সেই তো জান্নাতি। আজকে আমরা বললে আপনারা আমাদের কথাগুলো শোনেন আর বের করে দেন, মানতে চান না। সম্মানিত উপস্থিতি, কি করে আপনাদেরকে আমি বোঝাবো? শাফায়াত পেতে হলে, নবীজির সুপারিশ নসিব যদি আপনার নসিবে লেখাতে হয়, কি কি করতে হবে আর কি কি ছাড়তে হবে সেগুলো শিখে নিতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, হক্কানি একজন আলেমের সাথে প্রেম করো, যত দূরেই হোক খুঁজে বের করো। একটা হক্কানি নবীর প্রেমিক আশিক রাসূল আলেমের সাথে প্রেম করো, আল্লাহর ওলির সাথে প্রেম করো। জীবনে যদি কোনোদিন তোমার সাথে দেখা নাও হয়, তারপরে হাসর হবে ওই প্রেমিক তোমার ভালোবাসার মানুষ আলেমের সাথে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জানেন, আজকের এই দুনিয়া এসে মা বাবা সন্তানের কাছে একেবারে অসহায় হয়ে পড়েছে, ঠিক না? ঠিক অসহায় না? বিয়ের পরে বাবা মার কোনো মূল্য নেই। এখনকার ছেলেরা মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমি আপনাদেরকে বলি, শিক্ষার জন্য বলি, মা বাবা না, মা বাবা না, শুধু ধরেন আপনার আশেপাশে আত্মীয় স্বজন অসুস্থ হয়েছে, কি হয়েছে বলবো একটু? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবীজি জানিয়ে দিয়েছে, কেউ যদি কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, যেমন ঢাকা থেকে চট্টগ্রাম অথবা চট্টগ্রাম থেকে ঢাকা, আমার কথাটা একটু খেয়াল করবেন, সকালে বের হলো, বিকাল পর্যন্ত সে রইল রোগীর বাড়িতে। রোগী দেখে যতক্ষণ না পর্যন্ত সে বাড়ি না ফিরবে, ততক্ষণ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি জানিয়ে দিয়েছে, ততক্ষণ পর্যন্ত সে তো রোগী দেখতে গেল না, সে যেন জান্নাতি ফল কুড়াইতে গেছে। আমার নবীজি বলেছে, শুধু তাই নয়, তোমার বাড়ি চট্টগ্রাম, তোমার একজন পাড়াপড়শি আপন রক্তের কেউ না, তুমি শুনেছ তোমার পড়োশি কেউ অসুস্থ হয়ে আছে ঢাকা, তুমি দিনে দিনে গিয়ে আসতে পারবা না, তুমি সিদ্ধান্ত করলে আমি বিকালবেলা যাব, রাত্রটা আমি তার কাছে যাব, তার কাছে আমি বসবো। রাত্রটা যখন আমি তার কাছে বসবো, আজকে আমি আপনাদেরকে বলে যাই, দেখবেন কখনো যখন দেখবেন কোনো মানুষ অসুস্থ, তার কাছে গিয়ে আপনি দোয়া চাইবেন, অসুস্থ মানুষের দোয়া আল্লাহ বেশি বেশি কবুল করে। এটা আমি না, আমার নবী শিখিয়ে দিয়েছে। নবীজি বলেছেন, ঢাকার শহরে তুমি গেলা, সারাটা রাত তুমি তোমার ওই পড়শির পাশে বসে বসে সময় দিলা, তার সাথে একটু আলাপ আলোচনা করলা, সকালে আবার রওনা দিলা, পরের দিন বিকেল হয়ে গেল, তুমি তোমার গন্তব্যে পৌঁছাইলা। নবীজি বলেছে, তুমি তো অসুস্থ রোগী দেখতে যাওনি রে, তুমি তো তার সাথে সময় দিতে যাওনি, তুমি তোমার নিজের জন্য জান্নাতি ফল কুড়াইতে গিয়েছ। তার মানে হলো, তুমি সকাল গেলে বিকাল পর্যন্ত, বিকালে গেলে পরের দিন সকাল পর্যন্ত তুমি রোগীকে দেখতে গেলা, আর এই দেখার বিনিময়ে তোমার আমল নামা ভরে যাবে জান্নাতি ফল এসে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
এবার আসেন বন্ধু, আরেকটা মজার হাদিস। আপনি যখন সকালে যাবেন, শিফট আকারে ফেরেশতারা আপনার জন্য মাগফিরাত কামনা করবে। আপনি যখন সকালে যাবেন, সকাল থেকে ফিরে না আসা পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহর কাছে আপনার জন্য দোয়া প্রার্থনা করতে থাকবে। বিকালে যখন যাবেন, পরের দিন সকালে আপনার ঘরে ফিরে আসা পর্যন্ত আপনার জন্য শিফট আকারে আরো 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আপনি বলেন, একদিকে হযরত আবু বকর সিদ্দিক আকবর, নবীজির প্রথম প্রিয় সাহাবী, প্রথম খলিফা, আর একদিকে তিনি নবীজির নির্দেশ মানলো, আর একদিকে বন্ধু এই নির্দেশ মানতে গিয়ে ওই যে আমাদের জন্য যে শিক্ষা, সেই আমলটাও বন্ধু তিনি হাসিল করে নিয়ে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কিন্তু একক সামাজিক ঐক্য নাই, আসেনি? পারিবারিক ঐক্য নাই, আসেনি? সামাজিক ঐক্য নাই, পারিবারিক ঐক্য নাই, শুধু দ্বন্দ্ব হারে দ্বন্দ্ব। গতকালকে আমি আপনাদের চট্টগ্রামে ছিলাম। এই মাহফিলটার মনে হয় 5টা 6টার সমান হবে, প্যান্ডেল বড়, ঠিক নেই? বিশাল উপস্থিতি, যুবকদের সিনায় বন্ধু এত প্রেম। যখন মাইক দিয়ে ওই ওখানকার স্থানীয় হুজুর বলতেছে, তিনি বলতেছে আপনারা সবাই মানে চিন্তা করতেছে সবাইকে বলবে ভিতরে আসেন। আমি বলছি না না, আপনি কাউকে ডাকবেন না, যার উপরে আল্লাহর রহমত পড়বে রে সবাই অটোই তো চলে আসবে জান্নাতের বাগানে। বিশ্বাস করেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি বন্ধু, লাইভ প্রোগ্রামটাতে তারা দর্শক দেখাইছে কিনা আমি জানি না, যখন মনে হয় 5 থেকে 10 মিনিট যখন আলোচনা করেছি, একটা যুবকও আর বাহিরে ছিল না। এটাই হলো প্রকৃত প্রেম এবং আদব। আর তাদের জন্যই নবীজি অপেক্ষা করতেছে সুপারিশের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রে তালুকদার পাড়ার যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে বলে দিলাম, আমার আলোচনা আমি শেষ করে দিচ্ছি বন্ধু। নবীজি জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মাধ্যমে, সকল নবীরা তাদের দোয়াটা পৃথিবীতে করে শেষ করে চলে গেছে, কিন্তু আমি নবীকে যে স্পেশাল দোয়া আমাকে দেওয়া হয়েছে, এই দোয়া আমি পৃথিবীতে করিনি। আমি এটা আমার উম্মতের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। আমি কাল হাসরের দিন সেই দোয়া করব, আর দোয়ার বদৌলতে উম্মত যাবে জান্নাত ছেড়ে জাহান্নামে, জাহান্নাম ছেড়ে জান্নাতে। আরো জোরে বলেন, ঠিক না? আমরা সেটা চাই কি চাই না? আরো জোরে বলেন। আপনাদেরকে আমি গতকালকে আদব নিয়ে আলোচনা করেছি, নম্র ব্যবহার, ভদ্র ব্যবহার কিভাবে শিখতে হবে, কিভাবে করতে হবে, সে বিষয় নিয়ে গতকালকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। গতকালকে আমি আপনাকে বলি, সমাজের মধ্যে প্রতিকূলতা বেশি না, মানে ঝগড়াঝাটি, দ্বন্দ্ব, কলহ, সমস্যাই তো বেশি। এই সমস্যা বেশি হচ্ছে ব্যবহার না জানার কারণে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যুবকরা শোনো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নমনীয়, তিনি সফট, তিনি নমনীয়তাকে পছন্দ করে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নমনীয়তার জন্য যে নিয়ামত দান করে, কঠোরতার জন্য সেই নিয়ামত দান করেন না। আরো জোরে বলেন, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নমনীয়তার কারণে একটা বিষয়কে যতটা সৌন্দর্যমণ্ডিত করেন, নমনীয়তা চলে যাওয়ার কারণে এটাকে আরো বেশি কলুষিত করেন। কথা কি বুঝতে পারছেন? নমনীয়তা যখন চলে যায়, কঠোরতা চলে আসে, তখন কিন্তু এটা কঠোর হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? আমাদের যেই বৈষম্য, সামাজিক বৈষম্য, পারিবারিক বৈষম্য, ব্যক্তি বৈষম্য শুরু হয়ে গেছে, এটা একমাত্র শিক্ষা না থাকার কারণে, আদব না থাকার কারণে। সম্মানিত উপস্থিতি, এখন দেখবেন আমাদের বাংলাদেশে একটা স্ট্র্যাটেজি তৈরি হয়ে গেছে, মানুষ মারা গেলে মানুষ তার জানাজায় যায় না, যদিও জানাজায় যায় মাটি দেয় না, যদিও মাটি দিয়ে দোয়া করেন, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মনে রাখবেন, পরিচিত হোক অপরিচিত হোক, কোনো মানুষকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবেন যদি সে মুসলমান হয়। কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধকে সালাম দেওয়া যাবে না। মুসলমানকে পরিচিত হোক অপরিচিত হোক, তাকে কি দিয়ে দিবেন? সালাম দিয়ে দিবেন। কোনো অসুস্থ লোক যখন দেখবেন অসুস্থ হচ্ছে, তাকে সবাই সময় সময় দেখতে যাবেন, পারবেন? কেউ যখন আপনাকে ডাক দিবে, তার ডাকে সাড়া দিয়ে সে কি চায় আপনার কাছে, যদি সম্ভব হয় তাকে একটু সেবা দিয়ে যাবেন। মানুষ মৃত্যুবরণ করলে তার জানাজায় অংশগ্রহণ করবেন, দেখবেন সামাজিক বৈষম্য একেবারে দূর হয়ে যাবে, সামাজিক ঐক্যবদ্ধভাবে সমাজটাকে গড়ে তোলার মতো একটা প্রক্রিয়া সৃষ্টি হয়ে যাবে। এগুলো হচ্ছে সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রাসূলের দেওয়া শিক্ষা। ইনশাআল্লাহ বলছে আমার ভাই, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, একটু মহব্বতে পড়েন, করবেন তো? সবাই করতে রাজি আছেন তো? সবাই রাজি? সম্মানিত উপস্থিতি, প্রেম কখনো মরে না। আপনি রাসূলকে ভালোবেসে কর্ম করবেন, এটাই প্রেম। হযরত আলী যখন হিজরতের রাত্রিতে নবীর বিছানায় শুয়েছিল, নবী তো হযরত আবু বকরকে নিয়ে রওনা দিয়ে দিলেন। একজন হযরত জিবরাইল মাথার কাছে, মিকাইল পায়ের কাছে। সুবহানাল্লাহ বলেন না?
আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই তো জানে এখানে নবী শুয়ে আছে, নবীকে হত্যা করে ফেলবে, শহীদ করে দিবে, কিন্তু নবীজি তো বের হয়ে গেছে। হযরত আবু বকরকে নিয়ে তিনি বের হয়ে গেছেন। হযরত আলী মৃত্যু জেনেও নবীজির বিছানায় শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম। জিবরাইল মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মিকাইল পায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, রে আলী, তোমার চেয়ে দামি আজকে কে আছে রে আলী? আলী, তোমার চেয়ে দামি আর কে আছে রে? আজকে আল্লাহ নিজে তোমাকে নিয়ে প্রশংসা করতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এমন একজন নবী রে, আমার নবী শাফায়েতের কান্ডারি, আমার নবী সিরাজুল মুনিরা, আমার নবী নূরুম মুবিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, আমার নবী সরকারে দো জাহা, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আমি একদিন নবীজিকে নিয়ে মক্কার মেঠু পথে যখন রওনা হলাম, আমি যখন নবীজি দেখলাম আঁকা বাঁকা মেঠু পথে যখন হাঁটতে শুরু করলো, আমি আলী নিজেই শুনেছি রে, রাস্তার পাথরগুলো আশেপাশের গাছপালাগুলো আমার নবীকে উচ্চ সুরে সালাম দিয়েছে। আমি আলী তা নিজে কানে শুনেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে বন্ধু, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছে রে। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমি একদিন পূর্ণিমা রাত্রিতে আমার দিকে তাকান, নবীজিকে নূর বললে অনেকেই মানতে রাজি না, ঠিক না ঠিক? আপনারা কি নবীকে নূর মানেন না অন্য কিছু? নবী নূরুন আলা নূর, যেই নবীর নূরের ছোঁয়ায় বন্ধু দূর হয়ে গেছে চিরতরে অন্ধকার, ঠিক না ঠিক? লাইটকে আলো বলবেন নাকি শিক্ষার আলোকে আলো বলবেন? আমার নবী এই লাইটও ছিল, ওই লাইটও ছিল, কারণ ওইটা হলো মূল লাইট। শিক্ষার আলো যদি না থাকে এই লাইট আবিষ্কার করা সম্ভব না, কথা কয় না? আসল শিক্ষা নবী শিক্ষক কিনা আমাদের? আরো জোরে বলেন, শিক্ষক কিনা? বন্ধুরে আমার, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা সরকারি মদিনা ইমামুল মুরসালিন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিলেন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন পূর্ণিমার রাত্রে আমি দেখলাম নবীজি একটা চাদর মুড়িয়ে শুয়েছে। আমি একটা বার পূর্ণিমার চাঁদের দিকে নজর দিলাম, আর একটা বার আমার প্রাণের নবীর চেহারা মোবারকের দিকে নজর দিলাম, একটা বার আমি পূর্ণিমার চাঁদের দিকে নজর দিলাম, একটা বার আমি নবীজির নূরানী চেহারা মোবারকের দিকে নজর দিলাম। আমি চাইয়া দেখলাম আমার নবী পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর। আর জোরে কন্না আল্লাহু আকবার। এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ। ও বন্ধু, 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গিয়েছিলেন। ওখানে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছিলেন, আর কিছু আনতে পারেনি। কিন্তু 1,40,000 মাইল দূরে পৃথিবী থেকে চাঁদ। আপনার আমার প্রাণের নবী একটা ইশারা করতে দেরি রে, চাঁদটা 2টা টুকরা হইতে দেরি হয় না। নবীজির পাওয়ার বুঝতে পারছেন? নবীজির মর্যাদা বুঝতে পারছেন? নবীজি যে সব দিক দিয়ে সবার চাইতে ব্যতিক্রম, ও বন্ধু মোস্ট সাকসেসফুল, এটা বোঝা যায় কি যায় না? আমি আপনাদেরকে আরো একটু এক্সাম্পল দেই। এক্সাম্পলটা হলো এই পৃথিবীর বুকে যখন সন্তান আসে শরীরে নাফাকি থাকে। কিছু বলবেন? বলেন। নাপাকে থাকে কি থাকে না? বাচ্চা যখন আসে বন্ধু, এটাকে কত মানুষ কোলে নেয়, নাপাকি দূর করে, নাভি কাটে, কত কিছু করে কি করে না? আপনারা আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন যখন এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিলেন, কদম মোবারক বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি দেখতে চাইলাম মা আমেনার উদর থেকে কে এসেছে। তার মানে আমেনার উদর থেকে পৃথিবী থেকে কদমটা বাড়িয়ে দিয়েছে। কয়েক সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি নূর নবীজির কাছে যাওয়ার আগে রে আমি চাইয়া দেখলাম নূরের একটা চাদর এসে নবীজির নিচের অংশ ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পায় না। খবর কি ঠিক আছে? এই আমি আপনাদেরকে এত কিছু বলার মানে হলো, সাফায়েতের জায়গাটা আমি আপনাদেরকে ছোট্ট করে বলেছি, কারণ যারা বোঝার একটুতেই বুঝেছি নিয়েছেন, আর যারা বুঝবে না তাদেরকে সারাদিন বললেও বুঝবে না।
আর যারা বুঝবে না তাদেরকে আমাদের বোঝানোর ক্ষমতাও নাই, ঠিক না ঠিক? তবে এক কথাই বলতে চাই, আমরা কি নবীজির সুপারিশ পাবো যেটা বিশ্বাস করি? কথা বলেন। আমরা যে প্রত্যাশা করি আমাদের জন্য, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা ওয়েট করো, কি করো, ধৈর্য ধরো। তোমাদের নবীকে আমি, আমার হাবিবকে আমি দুটো জিনিস দিয়েছি, মাকামে মাহমুদ, শাফায়েতে কুবরা। সুবহানাল্লাহ বলেন। এবং সেটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার দিকে তাকাই, আপনারা আমার দিকে তাকান, নবীজি মাধ্যমে আমরা পেয়েছি, নবীজির মাধ্যমে পেয়েছি। মানে কি, আল্লাহ হুকুম করেছে, বন্টন করে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে কে? নবীজি। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে যেটা বুঝে নিবে, সেটা আবার আমার রাসূলের মাধ্যমে বুঝে নিবে। এবং কাল হাসরের ময়দানে যেই ফয়সালাটা আল্লাহ রাব্বুল আলামিন দিবে, সেই ফয়সালাটা রাসূলের মাধ্যমেই দিবে। সুবহানাল্লাহ বলেন। এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন। নবীজি গায়েবের খবর জানলে অনেকে রাগ হয়। আমরা তো বিশ্বাস করি নবীজি গায়েবের খবর জানে। তো আমরা ওই কথা বলি না যে আল্লাহর চেয়ে বেশি জানে। আমরা জানি, বলি এটা আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকুই জানে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। নবীজি মেরাজে গেছে না? দেখেন নবীজির মর্যাদা, নবীজির পাওয়ার, নবীজি যে সব দিকে অলরাউন্ডার, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আপনারা সবাই শুনেছেন মুসা তো কালিমুল্লাহ। মুসা কি কথা বলেছে আল্লাহর সাথে? কি বলেছে? অনেক প্রেমের আলাপ হয়েছে, কিন্তু মুসার একটা দরখাস্ত আল্লাহ গ্রহণ করে নাই। মুসা বলে রব্বি লান তারানি, মুসা কালিমুল্লাহ আল্লাহরে দেখতে চায়, আল্লাহ কয় না না, দেখা হবে না। কি হবে না? আমি নবীজির শাফায়াত করতে পারবে, শাফায়াতে কুবরা নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন বরাদ্দ। তবে ওইখানে দাঁড় করাবেন প্র্যাকটিক্যালি একটু সময়ে, ঠিক কিনা বলেন? এই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন প্রথম নাম্বার আয়াতে, খেয়াল করবেন, মুসা নবী আল্লাহকে দেখতে চায়, আল্লাহ কয় না না মুসা, দেখা হবে না, হবে না, হবে না, দেখা হবে না। আর আপনার আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করতে চাইনি, আল্লাহ নিজেই আল্লাহর হাবিবকে দাওয়াত করেছেন। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা আলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আসেনি? এই যে কোরআন শরীফ আমার সামনে আছে না নাই? হুজুররা জানেন তো, আল্লাহ নিজে দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? 4-5 বরকতময় করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন তিনি প্র্যাকটিক্যালি দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন আল্লাহর হাবিবের দেখা হলো আল্লাহর আরশে, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? খেয়াল করবেন, আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করলো, আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ এটা তো আপনি ভালো জানেন। মজার হাদিস কিন্তু, আপনি ভালো জানেন। তখন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কুদরতি হাত আল্লাহর হাবিবের কাঁধ মোবারকে রেখেছে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় রেখেছে? আল্লাহর হাবিবের কাঁধ মোবারকের মধ্যে রেখেছে। নবীজি বললেন, আল্লাহর কুদরতি হাত যখন আমার কাঁধ মোবারকের মধ্যে রাখা হলো, আমার এই বুক পর্যন্ত, চেস্ট পর্যন্ত প্রশান্তি চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের যা কিছু আছে আমি নবী সব কিছু দেখে নিয়েছি। এবং আরেকটা হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন নবীজি কেমন দেখতে পাইছে। এটা কি স্পষ্ট দেখেছে না অস্পষ্ট দেখেছে না সুস্পষ্ট দেখেছে? নবীজি বলেছেন, আমার দিকে তাকান। আর একটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, একটা মানুষ তার হাতের তালুটা যেমনি স্পষ্ট করে দেখতে পায় রে, আমি নবী সব কিছু তেমনি স্পষ্ট দেখতে পেয়েছি। আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওই পৃথিবীটাকে ছোট করে দিয়েছে, আমি নবী স্পষ্ট করে দেখে নিয়েছি। আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ধনভাণ্ডারের চাবিগুলো তুলে দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই তোমরা দুইজনের কি হইছে? তোমরা তো এই কালামিয়া মানে হেতে কালা না, এটা সাডার ফ্যান কালা, এদের ফন্ডা ফকে এডি কইতে এটারে এটা হইছে ভদ্র স্টুডেন্ট। এটা এই তো ঠিক আছে, ওকে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াতে যতদিন থাকবো
রাসূলের দেখানো পথে আমরা চলবো। রাসূল যেটা দেখিয়েছে আপনারা দেখতে পারবেন না, জানতে পারবেন না, এটা জানার জন্য লাগবে হক্কানি আলেম। আপনারা চট্টগ্রামের মানুষের তো কপাল ভালো, সারা বাংলাদেশেও এত আলেম নাই চট্টগ্রামে যত আলেম আছে। এটা আলেমেরও শহর, প্রেমেরও শহর, সুন্নিয়তেরও শহর, ঠিক না বলেন? একদিন দেখবেন গিনেস বুকের রেকর্ড হবে চট্টগ্রামের নবীর প্রেমের জুলুস। সারা পৃথিবীর কাছে অলরেডি পৌঁছে গেছে মেসেজ। কারণ বলে হুজুর আপনি এটা বলতে পারেন কিভাবে? আমার গোটা পৃথিবীতে প্রত্যেকটা দেশে আমার ভক্ত, আমেরিকা বলেন, লন্ডন বলেন, এখান থেকে গোটা পৃথিবীর এমন কোনো দেশ নাই যে আমার এই ফোনটাতে কল আসে না। তারা যখন বলে যে হুজুর আপনাদের সুন্নিয়তের সিটি তো হলো চট্টগ্রাম, আমি বলছি ইউ আর রাইট, আসলেই সত্য। সুন্নিয়তের ছেলেদের, সুন্নিয়তের বিশেষ করে ছেলেরা, সে নামাজ হয়তো তার খোয়া যেতে পারে, ত্রুটি হতে পারে, কিন্তু রাসূল প্রেমের প্রতি তাদের যে শ্রদ্ধা। এখন আপনারা বলবেন যে হুজুর নামাজ ছেড়ে দিলে এটা শ্রদ্ধা হয় কি করে? হ্যাঁ, নামাজ ছেড়ে দিলেও শ্রদ্ধা হয়। যারা সত্যিকারের প্রেমিক তারা ইচ্ছে করে নামাজ ছাড়ে না। যুবক, তোমাদেরকে আমি একটা কথা বলে দেই আজকে। আমার নবীজি বলেছেন, আমার নবী একদিন শীতের দিনে সফরে বের হয়েছে। শীতের দিনে যখন সফরে বের হলো, আপনারা দেখেন শীতের দিনে কিন্তু গাছের পাতা ঝরে যায়। উল্লেখিত কিছু গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতাই ঝরে যায়, কারণ শীতের পরে বসন্ত আসবে। বসন্ত এসছে এটা বোঝার সিমটম হলো গাছের নতুন পাতা, ঠিক কিনা বলেন? এটা দিয়ে নবীজি চমৎকার একটা এক্সাম্পল আমাদেরকে দিয়েছেন। নবীজি শীতের দিনে যখন বের হলো, নবীজি চাইয়ে দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। নবীজি যখন দেখলেন ঝরে ঝরে পড়তেছে, তখন নবীজি গাছের ঢালা ধরলেন। ধরার পরে কিন্তু আরো বেশি পড়তেছে। তখন ওই হাদিসের রাবি যিনি সঙ্গে ওনাকে ডাকলেন। ডাকার পরে উনি কাছে আসলেন, উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন তুমি নজর দিয়ে চায়া দেখো, শীতের দিনের কারণে যেমনি করে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ে যায়, আল্লাহর প্রিয় গোলাম আমি নবী যেই দিক সিস্টেম দেখিয়ে দিয়েছি, যেইভাবে তাদেরকে নামাজ পড়তে বলেছি, ওই সিস্টেম অনুযায়ী যখন তারা নামাজ পড়বে, আল্লাহর কুদরতে কদমে যখন কপালটা লাগিয়ে দিবে, ও বন্ধু ওই সেজদা দিয়ে কপালটা লাগাইতে দেরি রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরতে দেরি হবে না। সম্মানিত উপস্থিতি, আজকের একদিনই কিন্তু সব বলে শেষ করা যায় না। আবারও যদি কোথাও আপনাদের পাশে বা কখনো কোথাও দেখা হয়, আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। তবে আমি আপনাদেরকে আমার বিষয়টা কতটুকু বুঝাইতে পেরেছি আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বিভিন্ন দিক থেকে অ্যাক্টিভ করার জন্য। আপনারা প্রেমের দিকে তাকিয়েছেন, নবীজির মর্যাদার দিকে তাকিয়েছেন, আমরা কিভাবে কাজ করব সেটাও আমি মাঝে মাঝে একটু বলে দিয়েছি, ঠিক না? আপনারা এইভাবে কাজ করতে রাজি আছেন তো? সবাই রাজি? সম্মানিত উপস্থিতি, আর আলোচনা নয়, অনেক দেরি হয়ে গেছে, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি আলোচনা। কিয়াম রয়েছে, মিলাদ রয়েছে, মোনাজাত রয়েছে, অনেক কাজ বাকি আছে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে জীবনযাপন করবেন। বিশেষ করে একটা কথা না বললেই নয়, বলবো একটু। আরেকটা হাদিস শরীফ আমি বলি, মোস্ট ইম্পর্টেন্ট। এটা আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা 3 খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। এদিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। প্রথম হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, তুমি তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাও। কারণ নবীর ভালোবাসা শিখাতে হবে এই জন্য, কারণ নবীজির ভালোবাসাই হলো ঈমান, এবং এই ভালোবাসাটা আমরা মুমিন হিসাবে আমাদের জন্য ফরজ। তারপরে বলেছেন নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শিখাও, ওই ভালোবাসাটাও আমাদের জন্য ফরজ। বিশেষ করে আজকে যুবক যারা বসেছো, আর যারা বসতে পারেনি তারাও কিন্তু অনেক কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনেছে। তোমরা যুবক ভাইদের জন্য একটু গুড নিউজ আমি দিতে চাই। আহলে বাইতের কথাটা যেতে এসছে, আমি দেখেছি ওই দিক দিয়ে আসার সময় আপনারা ওইখানে প্রজেক্টর দিয়েছেন না, ওইদিকে কিন্তু পর্দা দেওয়া হয়েছে, পর্দার সামনে মা বোনেরা রয়েছে। এই আহলে বাইতের প্রেমের মধ্যে কিন্তু যুবকদের সুস্পষ্ট কিন্তু দলিল রয়েছে। কেমন দলিল? এখানে 2টো দলিল। প্রথম আমি মা বোনদের কথা বলবো, কারণ আমি মাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। যেটা পৃথিবীর সবার যে বলে হুজুর বাবাকে ভালোবাসেন না, বাবাকে অবশ্যই ভালোবাসি। পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ হলো নবীজির পরে আমার বাবা।
বাবাকে ভালোবাসি, কিন্তু মায়ের মতো নয়, কারণ মায়ের কষ্টের কাছে বাবার কষ্টটা একটু কম। এটা হাদিস শরীফেরও ভাষা। নবীজিকে যখন প্রশ্ন করা হলো, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। ক্বালা সুম্মা মান, তারপরে কে, নেক্সট কে? রাসূল আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। নবীজিকে আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে, নেক্সট টাইম কে? রাসূল আবার বললেন, ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। নবীজিকে আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে, নেক্সট কে? রাসূল বললেন, ক্বালা আবুকা, ইউর ফাদার। জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে। বাবা, হাদিস শরীফের মধ্যে কি আসছে বুঝতে পারছেন তো? তো এই জায়গাটার মধ্যে কারণ হলো, মা বোনদের একটা সুখবর আমি দিতে চাই। তারাও মা ফাতেমাকে পাবে তাদের নেত্রী হিসাবে, লিডার হিসাবে। এটা নবীজি বলেছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। রাসূল বলেছেন, মা খাতুনে জান্নাত ফাতেমা মহিলাদের জান্নাতে সরদারিনী হবে। সুবহানাল্লাহ বলেন না? ইয়াং ম্যান, যুবক যারা, বন্ধু তোমাদের জন্য নিউজ। যুবক, আমার নবীজি জানিয়ে দিয়েছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ও যুবকের দল, ও যুবক বন্ধুরা, তালুকদার পাড়ার এই যুবক, আমি তোমাদেরকে বন্ধু বলতে চাই, তোমাদের জান্নাতি লিডার হবে হাসান হুসাইন, দুই ভাই। আর দরকার আছে নি কিছু? নেতা পাইছি না? এই যে দাদা মনে মনে চিন্তা করতে পারে, হুজুর আমার তো দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। নবীর প্রেমিক আর রাসূলের আহলে বাইতের প্রেমিক হতে পারলে এই দাদাকেও 30 বছরের জুয়ান বানাইয়া জান্নাতে ঢুকাবে, আর লিডার হবে ইমাম হাসান হুসাইন। জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসেন, আহলে বাইতের মধ্যে আরেকজন হলো হযরতে আলী। নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলম আলিউন বাবুহা। আমার নবীজি বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। বিশ্ববিদ্যালয়ের দরজা না থাকলে ঢোকা যাবে? এই দরজাটা হলো হযরত আলী। সবচেয়ে বড় ইউনিভার্সিটি হলো আমার নবী, কথা কয় না? আর সেই ইউনিভার্সিটির গেট হলো হযরত আলী। তাহলে আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে? ভালোবাসলেই তাদেরকে আমরা পেয়ে যাব। তারপরে হলো কোরআন। কোরআনকে অবশ্যই ভালোবাসতে হবে, কারণ কোরআন হলো আমাদের জন্য ল। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু আমাদের জন্য সেন্ড করে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন ল এন্ড লাইট। ল, লাইট সম্পর্কে অনেক কথাই বলেছি, যেটা নবী। আরবিতে নূর, বাংলাতে আলো, ইংলিশে লাইট। লাইট সম্পর্কে বলেছি, ল সম্পর্কে বলেনি। ল হলো কোরআন। আল্লাহ বলেছেন, এই দুটো তোমাদেরকে দিয়েছি, দুটোকে আঁকড়ে ধরো ফর এটারনাল সাকসেস, তাহলে চিরস্থায়ী সফলতা অর্জন করা সম্ভব। ঠিক কিনা বলেন? এটা সন্তানদেরকে শেখাতে হবে। আল্লাহ আমাদেরকে সেইভাবে নিজেদেরকে গড়ে তোলার, নিজেরা সেভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আপনাদের মাহফিলে কি তাবারুক আছে? আছে? তাবারুক কি দিবেন তো, না রেখে দিবেন? দিবেন? আরে বলছি তো আমি, তাবারুক দিবেননি, তাদেরকে দিবেন তো। দিলে তো সিস্টেমে আসতে হবে। ভাইয়েরা সবাই ভিতরে আসতে হবে, একটু কষ্ট করে হলেও সবাইকে ভিতরে চলে আসতে হবে। এতক্ষণ দাঁড়াই আলোচনা শুনছেন, আপনাদের জন্য একটু সম্মানে রাখা হয়েছে তাবারুক। আপনারা সবাই ভিতরে চলে আসবেন। আমি একটু জিকির করবো, আমার জন্য মাইক্রোফোনটা রেডি করেন। মাইক্রোফোনটা আমার কাছে দিবেন, খুলেন, ওটা খুলেন। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আপনারা সবাই, যুবক ভাই, তোমাদেরকে বলছি, তোমরা ভিতরে চলে আসো। সবাই আদবের সাথে সবাই ভিতরে চলে আসো। আপনারা সবাই এখানে যারা আছেন, নিজ নিজ দায়িত্বে দাঁড়িয়ে যাবেন। কি করবেন? দাঁড়িয়ে যাবেন। আমি যখন কিয়ামে দাঁড়াবো, আপনারা সবাই কি করবেন? সোজা হয়ে যাবেন, মানে কাতারবদ্ধ হয়ে যাবেন। আর কর্তৃপক্ষ যারা রয়েছেন, তাবারুক যারা দিবেন, তাদেরকে আমি বলছি, আপনারা তাবারুক রেডি করেন। আমি কিয়াম করে বসা মাত্রই আপনারা তাবারুক দিয়ে দিবেন, এর মধ্যে আমি মুনাজাত দিয়ে দেব। তবে তার আগে আমি একটা কথা বলবো, আমার আলোচনায় যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে, এই প্রেমটাকে হৃদয়ে ধারণ করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করে যাবেন, তাহলে আপনি ফিউচারটাকে ব্রাইটনেস করতে পারবেন। আল্লাহ আমাদেরকে সেইভাবে কবুল করে নিক। সকলে বলুন আমিন।